দেখুন মাত্র 2 কাপ ময়দা দিয়ে একেবারে দোকানের মতন স্বাদের রসালো খাজা তৈরি করেছি। চলুন দেখে আসেন কিভাবে তৈরি করি। আসসালামু আলাইকুম, প্লিজ লাইফের সাজনা চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। চুলাটাকে বেশ কয়েকদিন হয়ে গেছে লেপা হয়নি। এখানে কিছু সাদা মাটি অ্যারেঞ্জ করেছি। মাটি দিয়ে প্রথমে চুলাটাকে লেপে তারপরেই রান্নাবান্নার কাজে লাগবো। আর আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার আগে চুলাটা লেপে নেই। এই মাটিগুলো একেবারে চুনের মতন সাদা। আসলে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে মাটিগুলো ভিজে গেছে, তাই একটু কালো কালো দেখাচ্ছে। মাটিটা একেবারে জোর জোরে করে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চুলাটা লেপার জন্য। চুলাটা দেখতে খুব খারাপ লাগে। প্রায় 10 দিনের মতন হয়ে গেছে চুলাটা লেপা হয়নি। দেখুন চুলাটার অনেক জায়গায় ফেটে গেছে। আসলে চুলাটা যেহেতু নতুন তৈরি করা হয়েছে, বেশি দিন হয়নি, আর ডালাইয়ের উপরে চুলাটা করা হয়েছে, তাই দেখা যায় মাঝে মধ্যে চুলার মধ্যে লম্বা লম্বা ফাট দিয়ে দেয়। বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে ভিডিও শেষ অবধি দেখতে থাকবেন। আজকে আমি খাজা তৈরি করব, একেবারে দোকানের মতন সুস্বাদু খাজা আপনাদের সাথে শেয়ার করব। খাজা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ছোট একটা বাটিতে 2 বাটি ময়দা। এখন দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এই চা চামচ দিয়ে 2 চামচের মতন তেল এড করেছি। এখন তেলটাকে ময়দার সাথে ভালো করে মিক্স করে নিব। দেখুন ময়দার সাথে তেলটা ভালো করে মেশানো হয়ে গেছে। এভাবে হাত দিয়ে চাপ দিলে দলা বেঁধে যাচ্ছে, আবার এরকম জোরে করা যাচ্ছে, মানে তেলটা ময়দার সাথে পুরোটা মিশে গেছে। এখন একটু একটু করে পানি অ্যাড করে ময়দাটাকে মেখে নিব। একটু একটু করে পানি মিশিয়ে ময়দাটাকে মাখতে হবে। দেখুন ময়দাটা আমার প্রায় মাখা হয়ে গিয়েছে। আর একটু সময় ভালো করে মেখে নিব যাতে ড্রোটা একেবারে নরম হয়ে যায়। দেখুন নরম তুলতুলে ময়দার তৈরি একটা ড্রো হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমার রান্না দেখার জন্য দেখুন কবুতরগুলো এসে হাজির হয়েছে, আমার কাছাকাছি ঘোরাফেরা করতেছে। তো দেখুন 10 মিনিট পরে চলে এসেছি। ময়দাটা কতটা নরম হয়েছে। এখন আমি খাজা তৈরি করার জন্য এক দফা যে রুটিগুলো লাগবে, মানে আমি 4টে রুটি তৈরি করব। 4টে রুটি দিয়ে প্রথমে যে কয়েকটা খাজা হয় সেটাই তৈরি করব। একটা একটা করে আমাকে এখন 4টে রুটি বেলে নিতে হবে। আর রুটিগুলো আহ খুব বেশি পাতলা করে তৈরি করতে হবে। যেহেতু আমি এই ভিডিওতে সবকিছু ডিটেলসে সুন্দরভাবে শেয়ার করেছি, তাই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, যেটা আমি চাইলে আরেকটু শর্ট করেও দিতে পারতাম। এতে করে নতুন যারা হয়তো আমার রেসিপি দেখে ট্রাই করতে পারেন, তারা হয়তো সবকিছু সুন্দরভাবে বুঝতেন না, তাই একটু লম্বা করে সবকিছু ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন রুটিগুলো আমি যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করতেছি। এক পর্যায়ে এসে দেখা যাচ্ছে রুটিগুলো আমার বেলাইনের সাথে লেগে যাচ্ছে। তো ওই অবস্থায় আমি এখন আর বেলাটা বন্ধ করে দিব। দেখুন একেবারে পাতলা কাগজের মতন করে একটা রুটি তৈরি করেছি। এরকম করে আমি বাকি রুটিগুলো বেলে নিব।
প্রথম দফার জন্য আমি কয়েকটা রুটি বেলে নিয়েছি। দেখুন এটা ছিল আমার শেষ রুটি। তো আমি 4টে রুটি করেছি। এটা হচ্ছে শেষের রুটিটা। 4টে রুটি রেডি হয়ে গেছে। এটা দিয়ে আমি আগে কয়েকটা খাজা তৈরি করব। এখনো কিছু মাখা ময়দা বাকি রয়েছে, যেটা আমি পরে করে নিব। আপনাদের সাথে শেয়ার করার গুলোই ভাবলাম আগে করে নেই। তো একটা রুটি আমি এখানে পেতে দেখুন হালকা একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে ঘিটা পুরো রুটিতে এভাবে লেপে লেপে লাগিয়ে তার উপরে আবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। অনেকে বলেন এখানে ঘিয়ের উপরে কর্নফ্লাওয়ার দিতে হবে। তো কর্নফ্লাওয়ার আসলে সবার ঘরে সব সময় থাকে না, বা অনেকেই আছেন যারা কর্নফ্লাওয়ারের নামও জানেন না। তো এখানে কিন্তু কর্নফ্লাওয়ার না দিলেও হয়। আমি যতবার করেছি ময়দা দিয়েই করেছি। তো এভাবে হালকা করে একটু ময়দা ছিটিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে একটা একটা করে সবকটা রুটি এভাবে দিয়ে দিব। মানে আমি এখানে 4টে রুটি দিচ্ছি, আর 4টে রুটির উপরে এভাবে একটু ঘি লেপে তার উপরে একটু ময়দা ছিটিয়ে আর একটা রুটি বসিয়ে দিচ্ছি। সর্বমোট 4টে রুটি বসিয়ে দেখুন আমি এভাবে একটা রোল করে নিচ্ছি। এই রোলটা করার সময় আসলে যতটা টাইট করে রোলটা করা যায় ততটাই ভালো। শেষে আমি 4টে রুটির মুখটা এভাবেই একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা একটু পানি দিয়েও লাগিয়ে দিতে পারেন। তো আমার রোলটা রেডি হয়ে গেছে। হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে আমি এটাকে আরেকটু টাইট করে নিচ্ছি। আলতো করে চাপটা দিয়েছি। তারপরে দেখুন দুই পাশ থেকে অসমান অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। আর এভাবে একটা ছুরির সাহায্যে, সাইজটা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন, এভাবে করে আমি এই রোলটাকে কেটে নিব। তো এখানে আমার একটা রোল দিয়ে আমি ছোটো ছোটো 11টা পিস করেছি, দুই পাশের অসমান অংশটা ছাড়া আর কি। তারপরে এরকম একটা একটা করে যে ছোটো অংশগুলো আমি কেটেছি এরকম নিয়ে উল্টা সাইড করে একটু হাত দিয়ে চাপ দিয়ে বেলাইন দিয়ে একেবারে আলতো করে 2টা চাপ দিয়ে এরকম একটু চ্যাপটা করে নিতে হবে। এখানে কিন্তু বেশি চাপ দিলে চলবে না, বেশি চাপ দিলে খাজাগুলো বেশি একটা ফুলবে না। তো দেখুন আমার এখানে 11টা একেবারে রেডি। এখন আমি খাজার জন্য শিরাটা রেডি করে নিব। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিতে দেখুন আমি কতটা পানি এড করতেছি। সামান্য একটু পানি এড করে এর মধ্যে একটু দারচিনি আর এলাচ এড করে আমি শিরাটা তৈরি করে নিব। তো শিরাটা তৈরি করা আমি আর ভিডিওতে শেয়ার করিনি, কারণ সময় কম ছিল। আমি ওটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো শিরাটা আপনারা পরেই দেখতে পাবেন। এখন আমি খাজাগুলো বেজে নিব। দেখুন এখানে আমি একটা একটা করে 5টা খাজা দিয়ে দিলাম। এখন আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। চুলার আঁচটা মিডিয়াম এবং হাইতে রেখে খাজাগুলো আমি এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু ধৈর্য সহকারে একটু বেশি সময় নিয়ে খাজাগুলো এভাবেই আস্তে আস্তে নেড়েচেড়ে ভাজি করতে হবে। ঠিক এভাবে করে আমি বাকি খাজাগুলো দেখুন বেজে নিচ্ছি। প্রথম ধাপের খাজাগুলো রেডি হয়ে গেছে। তো আমি এখানে চিনির যে রসটা তৈরি করেছিলাম দেখুন ঘন করে আমি রসটা তৈরি করে নিয়েছি। আর খাজাগুলো একটু ঠান্ডা করে রসটাকেও একটু ঠান্ডা করে আমি খাজাগুলোকে রসের মধ্যে ডুবিয়ে রেখে ঢাকনা দিয়ে 10-15 মিনিট রেখে দিব। দেখুন আমি খাজাগুলো প্লেটে সার্ভ করে নিয়েছি। তো পরের ধাপে আরো 11টা খাজা হয়েছিল।
তো কালারটাও যেমন সুন্দর হয়েছে, দেখতেও একেবারে বাজারের খাজার মতন, আর টেস্টটাও কিন্তু বাজারের খাজার থেকেও আমার মনে হয়েছে আর একটু বেশি ভালো। তো যাই হোক, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।